আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছে আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি। আজ কিন্তু নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগটা স্ক্রিন রেকর্ড মনে করেন ও হচ্ছে এরকমভাবে টাইপিং করে, সারাদিন তো টাইপিং করে, মেসেঞ্জারে একজনকে রিপ্লাই দিতে থাকে, কোথাতে থাকে, তো মেসেঞ্জারটা ওর ইয়াটারে একদম প্যাটার্ন করে ফেলে। প্যাটার্ন করে ও যেটা টাইপ করতে পারে আনুমানিক করে উপরেও সাজেস্ট করে কোন কোন লেখা আপনি আগে করছেন। বারবার যদি বারবার না করার আগে অটোমেটিক সাজেস্ট করে, তো ওই জায়গার থেকে অটোমেটিক একটা পুরো স্পেস লেখা যায়। কিছু দিছে গুগল কিবোর্ড ইউজ করতে পারে, কাইন্ডলি কিবোর্ড, বাংলা কিবোর্ড আছে, অনেক কিবোর্ড আছে বর্তমানে। আর একটু থাকিয়ে দিতে পারে। আপনারা আইডিয়া করছেন যে চ্যাটজিপিটি দিয়ে এগুলো বানায়, এআই দিয়ে, কন্টেন্ট ক্রিয়েটরে। ঠিক আছে, আপনার সাথে কন্ট্যাক্ট করবো ইনশাল্লাহ, সামনে তাহলে ব্লগ দিতে পারবে। জনি সিন্স অনেক জনপ্রিয়, এমন কোনো ক্যারেক্টার নাই সে অভিনয় করে না, আর এআই দিয়ে তৈরি করছে। কন্ট্যাক্ট করবে আর এই জায়গায় একটু মাল দিয়ে দাও, জিল্লু মাল দিয়ে। আর পুরো হোম স্টুডিও বলেন, রুম সেট আপ বলেন, সব এআই দিয়ে তৈরি করা যায়। যদি শিখতে চান কীভাবে কী করে, তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, চ্যাটজিপিটি দিয়ে বলেন বা এই যে ওয়েবসাইটগুলো আছে, সফটওয়্যারগুলো আছে, সেগুলো দিয়ে এরকম এআই দিয়ে যে কোনো ইমেজ তৈরি করে আপনাদেরকে শেখাবো। আর এখন বর্তমানে বাংলাদেশের নতুন নিয়ম, অন্য অন্য দেশে এই নিয়ম আছে যে একটা সরকার দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো আসতে পারেও পরবর্তী আসার তার সম্ভব না। মনে করেন এই যে চায়ের ব্যবসায়ী বিক্রেতা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কেমন হয়েছে, মানে কোনো একটা ধারাবাহিকভাবে কিছু একটা মানে কেমন আগাইছে, সেটা ইতিহাস জানে, তার জীবন বায়োডাটা জানতে পারবেন। বাংলাদেশ হচ্ছে চিন্তা করছে যে এরকম একটা সরকার বারে বারে আসা একটা অন্য ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেশের প্রতি, তে অনেক খারাপ প্রভাব বেশি পড়ে। সেজন্য দুইবারই এটা রাখার চেষ্টা করতেছে, তিনবারের মতো আসা সম্ভব না। একটা দল থাকবো ঠিকই, কিন্তু দল অন্য কাজে নিয়োজিত থাকবো, কিন্তু এই প্রধানমন্ত্রী বা হচ্ছে দেশ শাসন সে মতো জীবনে ওই দলটাতে দুইবারই করতে পারবো। ঠিক আছে, 5 বছর 10 বছর। আর এটাই, আর এরকম অনেক বড় নেতা চিনা থাকবেন, ঠিক আছে, অনেকে তার ফলো করে থাকে। আর এই দিয়ে আপনি এখন যে কোনো কিছু তৈরি করতে পারবেন। মানুষ বলেন, আপনার হোম সেট আপ, স্টুডিও টুর, অফিস টুর, সব এভরিথিং। এই সব এগুলো হচ্ছে অভিনয়। এগুলো মনে করেন আমাদের দেশেও কিন্তু এখন তারা দাবি দেওয়া নিয়ে আসতেছে যে আমাদেরও এটা ব্যবসা হিসেবে গ্রহণ করতে হবে। এই যেই অশ্লীলতা, সেটাও মানুষ শ্রম খাটে না, যে বালু কাটে বলে, তারপর হইতেছে মাটি কাটে, এগুলো যেমন শ্রম, তাদেরকেও এটা শ্রমের আইডিয়ায়, শ্রমের আন্দাজে তাকে সম্মান দিতে হবে এবং শ্রম হিসাবে এটার মূল্যায়ন করতে হবে। এটা কি আমাদের আলামত, কিছু করার নেই। আমাদের আল্লাহ বিল্লাহ করে সামনে আগাইতে হবে। নিজের ঘরে তো ইসলাম পালন করা যাইতেছে, এটাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আজ সবাইকে জুমা মোবারক জন্য জুমা মোবারক জানিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সাপ্তাহিক একটা ঈদ, যেদিন অনেক ঈদের মতো আনন্দ এটা আপনারা উদযাপন করতে চান। মসজিদে সব একসাথে জামাতে নামাজ আদায় করে আসলে একটা ভালো একটা পরিবেশ ক্রিয়েট করে। আপনি ইমেজে আরও সামনে দিতে পারবেন, আর এমনি কিবোর্ডে অনেক ইমোজি দেওয়া থাকে, আপনি ভয়েস কমান্ড দিতে পারবেন, লেখা শেষ হয়ে গেলে এটা দিলে সেন্ড হয়ে যাবে। এভাবে মেসেঞ্জার সম্পর্কে A to Z সব সেটিংস সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করবেন, পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে মেসেঞ্জার সম্পর্কে ধারণা দেবো। আর ওটা যদি দেন, আপনি আগে কোনো জিনিস কপি করে থাকেন, সিলেক্ট অল করতে পারবেন, সাইড কাটতে পারবেন একসাথে। অনেকগুলো কিবোর্ডে আলাদাভাবে অনেকগুলো অপশন দেওয়া থাকে আপনাদের লেখার এই সমস্যাগুলো আরও সহজ করে দেওয়ার জন্য। এটা ভালো, আমাদের অনেক সুবিধা আসছে। আগে তো এগুলো জানতাম না, সেজন্য অনেক হ্যাসেল পোহাইতে হইতো, অনেক বড় বড় কাজ সহজে করা যেত, কিন্তু এর কারণে অনেক কঠিন হয়ে গেছে আর হইতেছে অনেক সময় লাগছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সময়গুলো পার হয়েছে। এবার আমার জন্য মাস্ট আর হইতেছে ঝিল্লো মাল দে তো মাল, এটা অনেক, এটা মুভির ক্লিপ, এই ভয়েসটার জন্য দিছে, মানে ফানি হইতে দিছে। মানে মনে করেন আমরা যে এই কন্টেন্টগুলো যে এখন বানাইতেছে, এগুলো যে ফালতু হিসেবে পুরো থাকবে, এটা কোনো কেউ বলতে পারবো না। এই এই কন্টেন্ট নিয়েও একসময় চর্চা হতে পারে, বলা যায় না, এটা আনএক্সপেক্টেড। যেমন আগের মুভির ক্লিপগুলো এখন কেউ মনে করেন নতুন এডিট করে আবার কারো পছন্দ হয়ে যেতেছে, আবার এরকম পছন্দ আবার 10 জন হয়ে যেতেছে, এরকম থেকে অনেক জনের হয়ে যায়, ট্রেন্ডিং হিসেবে রূপ নিতেছে। এগুলো টিকটক থেকে হয়, কারণ হচ্ছে টিকটকে এরকম আমরা লিপসিং করে বেশি কন্টেন্ট বানাই। নিজের তো ওরকম ক্রিয়েটিভিটি নাই, মানুষের কোনো একটা টপিক বা কোনো কন্টেন্ট নিয়ে সেটাতে কীভাবে নিজেই
একটু হালকা চেঞ্জ করে ক্রিয়েটিভিটি নিজের একটু আছে, মনে করেন কোনো একটা কাজ জানে, সেটা একটু লিপসিংটা যেমনি পারছে করছে, এটা আবার একজনের পছন্দ হয়েছে, সেটা আবার সেভাবে রিক্রিয়েট করা, আবার এটা নিয়ে ওই জায়গায় ট্রেনিং হয়, ওটা আবার থেকে অন্য সোশ্যাল মিডিয়া ছড়ায়। আর ইউটিউবে এটা সম্ভব না, ইউটিউবে আর আলাদা, ইউটিউবে ভালো তুলে নিজের ক্রিয়েটিভিটি লাগে, আর একদম কন্টেন্ট ইউনিক হলে ইউটিউবে আগানো যায়, নইলে আগানো যায় না, অনেক যুদ্ধের মতো বা অনেক কষ্টসাধ্য। আর স্টুডিও বানাতে পারবেন, রুম মানে একজন সেট আপ কতটুকু খাট লাগে, আপনার একটা টেবিল লাগে, বসার জন্য টুল, চেয়ার আবিষ্কার করে অনেকে, আর যে জিনিসপত্রটা ল্যাম্পের বাতি লাগে, একটা জানলা হইলেই হয়, 2টা জানলা হইলে অনেক ভালো। আর আর মানুষ যদি আরেকজন আসে তার জন্য তার পছন্দনীয় জিনিসপত্র রাখবেন, আলনা রাখবেন জামা কাপড় রাখার জন্য, আরেকজন মানে গেস্ট আসার জন্য একটা বসার জন্য টুল রাখতে পারে। এটা একটা রুম ট্যুর। আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য আপনার একটা দল গঠনের চেষ্টা চালায় যান ইনশাল্লাহ। এটা হচ্ছে রাজনীতি মানুষ করে কি জন্য, সারা জীবনের একটা ইনকাম সোর্স হয়ে যায়। মনে করেন একটা প্রধানমন্ত্রী, দেখেন এই যে বিএনপি একটা দল মনে করেন, এটা অনেকে অনেকভাবে বা যেই নাম নিয়ে দল গঠন করছে, আপনারা যেইভাবে মনে করেন, অনেকে এটা খারাপভাবে দেখে, আমি দেখে কথা বলতেছেন, আমি আপনাদেরকে জানানোর জন্য বলতেছি যে এইটা দল, সে এখনও কিন্তু অনেক অসুস্থ, তাকেও মানুষ চর্চা করে দেখার জন্য যায়, সম্মান করে, এটা মর্যাদায়, এটাই হচ্ছে দল গঠনের পাওয়ার। এর জন্য মানুষ রাজনীতি করে, এর জন্য একটা দল গঠন করে, সারা জীবনের একটা ইনকাম সোর্স হয়ে দাঁড়ায়। দলের সবাই দেখার জন্য আসে, মনে হয় একটা সময় করছে, এফোর্ট দিছে দলের জন্য, এখন পুরো দায়িত্ব দল তার জন্য দাঁড়ায় যাবে এরকম। কারণ বাংলাদেশের দল এরকম 40-50টা আছে, কেউ কিন্তু সবাই নির্বাচন করে, ঠিক আছে। এবং এরকম প্রত্যেকটা আসনে যদি আপনার লোক থাকে 65টা বা যতটুকু একটা আমলনামায় লেখা থাকে বা যে নিয়ম কানুনে, দল থাকলে আপনি ইজিলি নির্বাচন করতে পারবেন, নমিনেশন নেওয়া সহজ, বেশি হাই হ্যাসেল নাই। কিন্তু আপনি উইন করাটা একটু কষ্ট, বড় বড় দলের কারণে এটা আনএক্সপেক্টেড বা কষ্ট হয়ে গেছে। এখন সবারই আসার সুযোগ কারণ কমাই দিছে, সর্বোচ্চ 2 বছরের বেশি কেউ ইচ্ছা করলেও পারবো না। যাক, এটা ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের যদি ইচ্ছা থাকে রাজনীতি বা শাসন নেতা হওয়ার, তাহলে এই জায়গায় আপনারা ইজিলি নিজের ইনক্লুড করতে পারেন এবং খুব সহজ, অনেক মানে আপনার সেই ধরনের ইচ্ছা থাকতে হবে। মনে করেন A+ আপনার সবাই পেতে পারে, পরীক্ষা দিয়ে সবাই A+ পাওয়ার যোগ্যতা রাখে এবং অনেকে পাওয়া যায়। তো তাদেরকে শাসন করা, তাদেরকে দিক নির্দেশ দেওয়া, তাদেরকে এফোর্ট দেওয়া, একটা লিমিটেশন বা একটা জিনিসের মাইল ফলকে নিয়ে আসা, মানে আসে না এই নিয়ম করা যাবে, এটা করা যাবে, এটা শাসনের মধ্যে নিয়ে আসে, এটা একমাত্র রাজনীতি বা নেতারাই পারে, এটা সবাই পারে না। এই গুণ সবার না। আপনার ছেলে A+ পাইতে না পারে, কিন্তু তো সেই রাজনীতি বা শাসন A+দেরকে সে শাসন করবো, এই জিনিসগুলো সবাইকে মোটিভেশন দেবো। অনেকে ডিমোটিভেট না, A+ পাইতে হইব। হ্যাঁ, প্রতিদিন হইতেছে পরীক্ষার সময় কেউ ডিম খাওয়া যাবে না, গোলালও পাইবা, এরকম অনেকে পোলাবানকে মানে কষ্ট দেয়। যেমন তার দরকার ডিম খাওয়া, পুষ্টি, পোলাবানও চাই ডিম দেওয়া, ভালো লাগে, আমি খামো, কিন্তু বাপ মায় জোর করে খাওয়া যাবো না মানে তুমি খারাপ করো, এই জিনিসটা উচিত না। আমাদের আস্তে আস্তে সব জিনিসগুলো পরিবর্তন হবে, আর এই জিনিসগুলো আস্তে আস্তে সরে যাবো। সেজন্য আমাদের সবাইকে এফোর্ট দেওয়া রাখতে হবে, একসময় এটা ঠিক হবে। কিন্তু আমাদের এ প্রথমে এখনও আফসোস থাকলে কিছু করার নেই, অনেক আরও কষ্ট হালতে আছে। ইনশাল্লাহ আমরা শুকরিয়া আদায় করে সামনের দিকে আগায় যেতে হবে। আর চিনেন অনেক জনপ্রিয় অভিনেতা আমাদের এই ক্যারেক্টারটা অনেকে প্লে করে থাকে, জিল্লু, মানে কলকাতায় অনেক প্রতি সপ্তাহে ছবি রিলিজ হয়, যেমন আমাদের দেশেও কিন্তু ছবি রিলিজ হয় প্রতি সপ্তাহে। মানে এটা নায়কের ট্রেন্ড থাকলে তাকে দিয়ে সব পরিচালক চায় সিনেমা বানাইতে, ঠিক সেরকম আমাদের দেশেও বানায় প্রত্যেক সপ্তাহে, বা না সপ্তাহে না হলে মাসে কিন্তু হয়। এটা আপনারা কয়জনে জানেন না, কারণ সিনেমা হলগুলোতে প্রচার হয়, প্রচারে কিন্তু এক্সট্রা এফোর্ট দেওয়া লাগে, এটাই এই কারণে হয়। আর দেশে এই জন্য অনেকে প্রসারে জোর দেয় না, আপনি প্রচার করে কিন্তু আপনার কাছে আসে না, মনে করলে কি সে পারতেছেন এরকম। আর এটা করে কারণ হচ্ছে থাকলে, নষ্ট মানি থাকলে সেগুলা হালাল করে নিয়ে আসা যায়, যে আমি জায়গায় ইনভেস্ট করছি এই জায়গা থেকে আয় হোক বা না হোক, কিন্তু এটা মানুষের কানা খোসায় তো আসে।
অনেক দেখবেন নষ্ট মুভি কিন্তু পরে মানুষের কথায় আসে, মানে নজরে চলে আসে, ওরকম একটা সময় সবই গ্রহণযোগ্যতা পায়। সেজন্য এই যে কন্টেন্ট বানাইতেছি, যেমন আমার এই ব্লগ চ্যানেলের ভিডিওগুলো আপাতত হইতেছে ওয়াচ কম হচ্ছে মনে করেন, কিন্তু অন্য অন্য চ্যানেল যে আমার এতদিনের 1K ভিডিও যে আগে আব্দুল আসাদ টেলিভিশন মেন চ্যানেল, যেটা ফার্স্ট চ্যানেল, সেভাবে গ্রহণযোগ্যতা পায়, সেটাই বানাইছি। মানে কোনো কোনো 3টা ভিডিও তিনি ওয়াচ হচ্ছে, মানে সব ভিডিও একসময় ওয়াচ হইব, তো সে পর্যন্ত আপনাকে কন্টেন্ট বানাই যেতে হবে, কন্টেন্ট বানানো স্টপ করা যাবে না। ব্লগে একদম শেষ পর্যন্ত চলে আসছে, ব্লগটা ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর অনেক গরম পড়ছে, গরমের ব্যাখ্যা কিন্তু আগের ব্লগগুলোতে দিয়েছি, সেই জন্য হচ্ছে প্রত্যেকটা ব্লগ ওয়াচ করবেন, তাহলে হচ্ছে একটার থেকে আরেকটার মানে সিনেমায় বুঝতে পারেন। ব্লগ দেখছেন, ধন্যবাদ। ফোনটা জানি আমার আম্মুর জন্য মাসলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ফোনে জানি আল্লাহ পাক হায়াত বাড়াতে, সেজন্য দোয়া করেন আমার জন্য মাস্ট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।